আমাদের গ্রামের রোডের ওপর দিয়ে নাকি বাহুবালী বাস পেরিয়ে যাচ্ছে। আর এই বাহুবালী বাস দেখতে বাহুবালীর মতো এনার্জি চলে এলো। আর এই এনার্জি আসতে আমরা হই হই করে বেরিয়ে পড়লাম খেজুর পাড়ে। এটা আমাদের গ্রামের অনেক পুরনো দিঘি, এই দিঘিতে নেমে দীঘার ফিল করে। আর এই জায়গাটাই নাকি ভূতের ভয়ে রাত্রে কেউ আসতে পারে। বাহুবালীর এনার্জি নিয়ে আজ ভূতের এলাকায় খেজুর পাড়তে এসেছি, তাই কোনো ভূত আমাদেরকে তো আটকাতেই পারবে না। আমরা বাহুবালীর এনার্জি নিয়ে এসেছি। ইমরান অনেকক্ষণ চেষ্টা করলো কিন্তু খেজুর পড়লো না। গাছের পাকা খেজুর বলে কথা, তাই রোহিত আর পাপু মনের আনন্দে পেরে যাচ্ছে খেজুর। অনেকক্ষণ চেষ্টা করার পর বাহুবালীর এনার্জি শেষ, তাই করার তো কিছু নেই, যেই খেজুরগুলো পেলাম এইগুলো ধুয়ে নিয়ে আসি। তবে খেজুরগুলো গাছের মধ্যে অনেক সুন্দরভাবে পেকে গিয়েছে। তবে দেরি না করতেই ঝটপট ধুয়ে পেলাম খেজুরগুলো। রোহিত বলে রাখার তো জায়গা নেই, রাখবে কিসে? আমি বলি দেখ আমার পকেটে রুমাল আছে, বের কর, রুমালের মধ্যেই রাখবো খেজুর। রুমালটা বের করতে রোহিত বিছিয়ে দিল রুমাল থেকে, আর আমি রেখে দিলাম রুমালের ওপরে খেজুর। আমি লোভ না সামলাতে পেরে আগে একটা খেজুর খেয়ে নিয়েছিলাম। খেজুরগুলো সত্যি অনেক মিষ্টি। এখানকার ভূতগুলো গাছের গোড়ায় মনে হয় চিনি দেয়, তাই চিনির মতো মিষ্টি খেজুর। আর এই গাছের নিচে বসে উঠতে একদমই ইচ্ছে করছে। আর উঠতে তো হবেই, খেজুর খেতে খেতে ডিউটি যাওয়ার টাইম। আর ইমরান বলছে আমি সামনে না পিছনে, তাই মাথায় একটা হেডশট দিয়ে চাপিয়ে নিল মাঝখানে। ফাইনালি ভূতের এলাকায় খেজুর খেয়েই নিলাম। বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার রওনায়। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়বো ডিউটি। পরের ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা বাই বাই।